নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন 10:30 বাজে আর এখন আমি আমার ঘরের ক্লিনিংয়ের কাজগুলো করে নেব। সকালে আমার রান্নাবান্না হয়ে গেছে আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরই মোটামুটি আমি ঘরের ক্লিনিংগুলো করতে শুরু করি। এখানে বেডরুমে এসেছি। বেডরুম তো সকালে একবার গুছিয়েছিলাম, তারপরে আবার মেয়ে ওর বাবার কাছে পড়াশুনো করেছে আর দুনিয়ার বইপত্র এই যে এখানে বিছানার মধ্যে চেয়ারের ওপরে গাদি করে রাখা আছে। তো এগুলোই আমি এখন আবার জায়গা মতন গুছিয়ে রাখবো। পড়বে তো দুটো একটা বই, অথচ বই এতগুলো বই খাতা সব একসঙ্গে এনে হাজির করবে। ঘর গুছিয়ে রাখতে গেলে একটু একটু কাজ তো করতেই হয়, কিন্তু খুব বেশি সময়ের দরকার হয় না যদি একটু প্ল্যান মাফিক করা যায় বা নিজের হাতে সময় রেখে করা যায়। যেমন আমি আমার প্রয়োজনীয় কাজ যেগুলো অ্যাকচুয়ালি সকালবেলা আমার রান্নাবান্নাটা আগে করা দরকার, তো সেগুলো করে নিয়ে পরে এই ধরনের ক্লিনিং ডাস্টিং যা থাকে সেগুলোর জন্য 1 ঘন্টা মতন সময় দিই। আর এই 1 ঘন্টা সময়ের মধ্যেই ঘরগুলো আমি ক্লিন করে রাখতে পারি। আর এখানে মেয়ের খেলনাপাতিগুলো জায়গা মতন রেখে দিলাম। এখানে একটা বড় বক্স বানিয়ে দিয়েছি, এখানেই রাখি ওর খেলনার জিনিস। আর তারপরে যে সমস্ত বইপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল গল্পের বই, তো সেগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। বেডরুম থেকে আগে শুরু করলাম, কারণ বেডরুমটা সকালবেলা এমনি বেড-টেড তো চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু কি বলুন তো, কিছু কিছু জিনিস থাকে যেগুলো ড্রেসিং টেবিলের উপরে অপ্রয়োজনীয় জিনিস থাকে, জায়গা মতন থাকে না। আর ড্রেসিং টেবিলটা একটু গোছানো গাছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা মোটামুটি আজকে অতটা অপরিষ্কার নেই, অন্যদিন যেরকম থাকে। তো হালকা হাতে শুধু একটু ধুলোটা ঝেড়ে নেব। মাঝে মাঝে আপনারা দেখতে পান যে এই ড্রেসিং টেবিল আর ড্রেসিং টেবিল থাকে না, মাল্টিপারপাস টেবিল হয়ে থাকে। তো এরকমটা হয়। সবাই হয়তো অনেকেই গুছিয়ে রাখতে পারেন, কিন্তু আমার মনে হয় বাড়িতে বাচ্চা-কাচ্চা থাকলে অতটা সবসময় গুছিয়ে রাখা যায় না, তবু চেষ্টা করতে হয়। এই যে বিছানাটা সকালবেলা গুছিয়ে রেখেছি, কিন্তু তার উপরে এই যে বাবা মেয়ে পড়াশুনো করেছে না খেলাধুলো করেছে, তো দেখুন আবার অগোছালো হয়ে গেছে। তো এখন আবার আরেকবার ভালো করে গুছিয়ে রাখছি। সৃষ্টির আজকে স্কুল নেই, ওই জন্য যে পড়াশোনা করে এখনও টিভি দেখতে শুরু করে দিয়েছে। আর এই ফাঁকে আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিই। সকালবেলা আমি বাসি ঘর ঝাড় দিই, ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিই, তখন হয়তো খুব বেশি ভালো করে দেওয়া হয় না। তারপরে যখন সময় পাই তখন একটু ভালো করে দিই। তবে এখন আমার একটা কাজের সুবিধা হয়েছে, সেটা হচ্ছে ঘর মুছতে হচ্ছে না। তার কারণ ঘর মোছার জন্য আমি হেল্পার রেখেছি। আর কিন্তু কি বলুন তো, অনেকে বলেছেন, আমাকে কমেন্ট করে বলেছেন যে আমিও ঘর মোছার জন্য, একজন দিদিভাই বলেছেন যে উনিও রেখেছিলেন, কিন্তু পছন্দ হয় না। তারপরে শেষমেশ নিজেকেই হাত লাগাতে হয়, নিজেকেই করতে হয়। তো আমিও দেখছি যে নিজের মনের মতন তো হয় না। আমরা নিজেরা যেইভাবে যতটুকুই পারি না কেন, যতটা ভাবে ক্লিন করে পরিষ্কার করি, যে আনাচে-কানাচে জায়গাগুলো, তারপরে জিনিসপত্র একটু সরিয়ে নাড়াচাড়া করে মুছি, তো ওইরকমভাবে তো হয় না। তো সেই কারণে কিছু কিছু জিনিস আমি মাঝে মাঝে সরিয়ে দিই। সরিয়ে দিয়ে নিজেই কর্নারগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে দিই, যাতে করে মুছতে পারে। যেমন এখানে যে টবটা রাখি, এটা তো প্রতিদিন আর সরিয়ে সরিয়ে মোছা সম্ভবও না। তো মাঝে মাঝে এই যে আমি এখানে সরিয়ে দিলাম, তারপরে ভালো করে ঝাড়ও দিয়ে দেবো ধুলো মাটি যেগুলো পড়েছে। তারপরে আমার হেল্পার এসে যদি মুছে দেয় তাহলে ভালো। কিন্তু কি বলুন তো, যাদের ঘর মোছার ব্যাপার থাকে তারা শুধু ওই ফ্লোরটাই মোছে। তারপরে যে ফ্লোরের উপরের যে স্কার্টিংগুলো থাকে বা এই যে টাইলসগুলো থাকে, যেখানে টব বসানো থাকে, এগুলো যেমন আমরা নিজেরা টবগুলো সরিয়ে সরিয়ে মুছি, তো ওনারা কিন্তু এই জিনিসগুলো বাড়তি সময় দেবেন না। ওনারা ওই ঘর মোছার জন্য যতটুকু সময় দেওয়ার ততটুকুই দেয়। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, আমরা যতটা ফ্লোরগুলো একটু চাপ দিয়ে দিয়ে মানে ভালো করে মুছে নিয়ে আসি একটু শক্তি দিয়ে, তো হেল্পাররা অতটা হয়তোবা শক্তি দিয়ে মোছে না, মোছার দরকার মুছে নিল। তো ঐরকমভাবে দেখা যায় যে কিছুদিন পর টাইলসের গ্লেজটা অতটা থাকে না। তখন ওই টাইলস বলুন, মার্বেল বলুন, ওগুলো আবার নিজেরা একটু ঘষে নিয়ে তারপরে মুছতে হয়। তো আমার হেল্পার রাখলেও আমি মাঝে মাঝে করে নিয়েছি ওরকম যে ১৫ দিনে ১ দিন অন্তত নিজে মুছবো। কারণ নিজে মুছলে, ভালো করে চাপ দিয়ে ঘষে মুছলে কিন্তু অনেকটা মানে চেঞ্জই হয়ে যায় কালার। আর এই যে সোফার কর্নারগুলো, ওই যে যেখানে খাঁজ খাঁজ সেলাই সেলাই আছে, ওখানে একটু ধুলো ধুলো জমে গেছে। তো ওই জন্য আমি আজকে ভালো করে মুছে নিলাম। তবে যতটুকুই করছে অতটুকুতেই আমার অনেকটাই সাহায্য হচ্ছে, একটা কাজ তো কমছে।
আর আমি সেরমভাবে কিছু বলতেও পারি না। অনেকে আছে অনেকে বলে, বলে কাজ করিয়ে নেয়। ভালো করে করতে বলে। আর আমার যেহেতু কাজের কাকিটা একটু বয়স্ক হয়েছে, ওইজন্য আমি বেশি কিছু বলতেও পারি না। যতটুকু করছে করুক, তারপর তো আমি আছি, আমি করে নেব। আর আমার নিজের কাজ করতে তো অসুবিধে হয় না। আমি আগেও নিজেই কাজ করতাম যখন ভাড়া বাড়িতে থাকতাম, তখন সম্পূর্ণ কাজ নিজেই করতাম। আর এখন যেহেতু সৃষ্টিও বড় হচ্ছে, ওকেও সময় দেওয়ার দরকার হয়। আর নিজের আমার কোমরের ব্যথার খুব সমস্যা আছে। তো ওইজন্য হেল্পার রেখেই নিয়েছি। তবে এই যে জামাকাপড় কাচাকাচি এগুলো তো নিজেকেই করতে হয়। আর আমার তো ওয়াশিং মেশিন নেই, তো নিজে হাতেই করি। আর বাচ্চা থাকলে প্রতিদিনই প্রচুর জামাকাপড় হয়। আর এখন যা গরম, বাচ্চারই বলুন, হাসব্যান্ডেরই বলুন আর নিজেরই বলুন, প্রতিদিন ভালো করে একটু সার্ফের জল দিয়ে না কাচলে পরে আর সেই জামাকাপড় পরতে ইচ্ছে করে না। মাঝে, মাঝে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে পাট, পাট করে যেখানে যেগুলো এলোমেলো হয়ে আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে চেয়ার-টেয়ার দেখছেন কেমন একটা এদিক ওদিক হয়ে আছে, তো এখন এগুলো সব গুছিয়ে নেব। সেই সঙ্গে আজকে একটা ছোট্ট হ্যাকস আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা কিন্তু আ খুব উপকারী। বিশেষ করে এই ধরনের ওষুধের সিরাপ জাতীয় কৌটোর মধ্যে ব্যবহার করতে পারেন। তো এটা আমি মাঝে, মাঝে করি। কারণ কি হয় বলুন তো? এই ওষুধগুলো ঢালার পর যদি মুখ হাতে ঢালা হয়, মুখ হাত ধুয়েও যদি দেওয়া হয়, তবুও অনেক সময় দেখা যায় যে ওই আ কৌটোর গা দিয়ে ওষুধগুলো চুইয়ে, চুইয়ে পড়ে। তো সেক্ষেত্রে এই যে আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগকে গোল করে কেটে নিয়েছি, নিয়ে এরকম করে মুখে আটকে দিলাম। এতে কি হয় বলুন তো? এ ওষুধের কৌটাটা এয়ারটাইটও থাকে, আর ওষুধগুলো ওরকম মুখে লেগেও থাকে না, আঠা, আঠা হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ছোট্ট হ্যাকটা আমি নিজে করি আর আপনাদের সঙ্গেও আজকে শেয়ার করে নিলাম। টেবিলের উপরে একটা গাছগাছালি বা ফুলদানি না রাখলে কেমনই যেন খালি, খালি লাগে। তাই আবার একটা এই যে হোমমেড প্ল্যান্টার বানিয়েছিলাম, সেটা রেখে নিলাম। আর এখন ডাইনিং লিভিং রুমটাও ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়ার সময় যদি আনাচে-কানাচেগুলো ভালো করে ঝাড় দিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু মুছতে আর অতটা অসুবিধা হয় না। আর ঘর যদি এমনি মোছার আগে নোংরা থাকে, তাহলে মুছতে গিয়ে খুবই অসুবিধা হয়। আমার ঘরগুলো ঝাড় দিতে একটু সময়ও লাগে। তারপরে সিঁড়িটা ঝাড় দিই। কারণ কাজের যে কাকিটা আছে উনি তো আর প্রতিদিন সিঁড়ি ঝাড় দেয় না। তো সপ্তাহে ১ দিন করে মুছতে বলেছি সিঁড়ি। তো আমি সিঁড়ি মোছাও দেখেছি। উনি মাঝে, মাঝে মোছে ঠিকই, কিন্তু তার ফাঁকে, ফাঁকে আমি আবার মুছি। কারণ সিঁড়ির দেখবেন কর্নারগুলোতে নিজেরা যেরকমভাবে পরিষ্কার করে নেওয়া যায়, আ অন্যেরা কিন্তু অতটা ওই কর্নারে হাত দিয়ে, দিয়ে অতটা পরিষ্কার করে না। ফলে কর্নারগুলোতে ধুলো থেকেই যায়। ওজন্য মাঝে, মাঝে নিজেকে হাত লাগাতেই হয়। তবে একটা জিনিসের সুবিধে হয়েছে, সেটা হচ্ছে আমি যেমন প্রতিদিন ঘর মুছতাম না, একদিন অন্তর, অন্তর ঘর মুছতাম। তো সেখানে এখন হেল্পার রাখাতে প্রতিদিনই মুছে যাচ্ছে। আর প্রতিদিন ঘর মোছা হলে বেশ ভালোই লাগে, ঘরটা পরিষ্কার মনে হয়। আবার এই যে এই জায়গাটাতেও নোংরা হয়ে আছে অনেকদিন থেকে, এটা পরিষ্কার করব ভাবি, কিন্তু আর করা হয়ে ওঠে না। যখন গ্রিলের কাজ করেছিল তখন বালির টুকরোগুলো পড়েছিল। তো সেটাই এখন পরিষ্কার করে নিচ্ছি। তবে ১ ঘন্টা সময় যদি হাতে নেওয়া যায় আর ১ ঘন্টার মধ্যে যদি সময় নষ্ট না করা হয়, ফোন-টোন না দেখা হয়, তাহলে কিন্তু ১ ঘন্টা যথেষ্ট বাড়ির ক্লিনিং করার জন্য এবং জিনিসপত্র যেগুলো এলোমেলো হয়ে থাকে সেগুলো গুছিয়ে রাখার জন্য। আর এদিকে সিঁড়িটা আমার পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেল।
বাড়ির সামনের দিকটাতে প্রতিদিনই জল ঢেলে দিই, তো সেই সমস্ত জিনিসগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ সব কাজ তো আর শেয়ার করা সম্ভব হয় না। আর বিশেষ করে রাস্তার ধারে ক্যামেরা নিয়ে এসে কাজ করতে আমার একটু ইতস্তত বোধ হয়, ওই জন্য বাইরে বের করি না। এদিকে আমাদের সিঁড়ির নিচে যে ইনভার্টারটা থাকে তার উপরে খুব ধুলো পড়েছে বক্সটার উপরে। তো প্রতিদিনই ভাবি যে ওপর থেকে যখন নামবো একটা কাপড় নিয়ে আসবো, তো পেতে রাখবো। তো আজকে এই ব্যাগটা পেলাম, ব্যাগটার একদিকটা কাটা ছিল, আমি একটা কাজের জন্য ব্যবহার করেছিলাম। তো ভাবলাম যে এই ব্যাগটাই আপাতত বসিয়ে রাখি নিচের মেশিনটার উপরে। আর ওপরে আরেকটা ছোট বক্সটা দেখতে পাচ্ছেন, তো ওটার উপরে একটা কাপড় বিছিয়ে রাখবো, তো ওটা এখন আর উপর থেকে নিয়ে আসলাম না। আর এই জিনিসটা দেখে আমি হালকা মনে করেছিলাম, কিন্তু এটা খুবই ভারী, ওপরের ছোট্ট মেশিনটা। তুলতে একটু অসুবিধাই হচ্ছিল। তো একটা কিছু বিছিয়ে রাখলে ধুলোটা একটু কম পড়ে, বা ধুলো পড়লেও ওটা ধুয়ে নিলেই হয়ে যায়, মেশিনটা পরিষ্কার থাকে। আর পাশে যে শু একটা রেখেছি, তো সেটাতেও প্রচণ্ড ধুলো পড়ছে, আর যেগুলো সৃষ্টির জুতো অপ্রয়োজনীয় পুরনো হয়ে গেছে, তো সেগুলো রাখবো না, ফেলে দিতে হবে। আমি আজকের ভিডিওটাতে আমার ১ ঘন্টার কাজকর্ম শেয়ার করেছি। তো যে কাজগুলো আজকের আপনারা দেখছেন এবং পরবর্তীতে যতটুকু দেখবেন, সেটা আমি ১ ঘন্টার মধ্যে করেছি ঠিকই। কিন্তু সেই ১ ঘন্টার কাজটাকে এই ১৩ মিনিটের মধ্যে একটা ভিডিওতে শেয়ার করছি। কারণ ১ ঘন্টা তো আর ভিডিও দেওয়া সম্ভব না। ওইজন্য মাঝে, মাঝে স্পিড বাড়িয়ে কমিয়ে ভিডিওটা করতে হয়েছে। ঘর শুধু তো পরিষ্কার রাখলেই হয় না, পরিষ্কারের সঙ্গে সঙ্গে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। আর আমার সাজিয়ে গুছিয়ে রাখার জিনিস বলতে এই গাছগাছালিই যা আছে। তো এই সমস্ত গাছপালা যেগুলো আমি জলে বসিয়ে রাখি, তো জলগুলো আজকে পাল্টে দিব। ২ দিন পর পর জল পাল্টে দিই, ওই জন্য গাছগুলো ভালো থাকে। খুব বেশি দিন হয়ে গেলে জল যদি পাল্টানো না হয়, তাহলে কিন্তু গাছগুলোও ধীরে ধীরে শেকড়গুলো পচতে শুরু করে। ওই জন্য ২ থেকে ৩ দিন পর পর নতুন করে জল দিতে হয়। আজকের ভিডিওটাতে আমি যে এরকম ক্লিনিং, ডাস্টিং আর মোটামুটি এই যে গাছপালা দিয়ে গুছিয়ে রাখা, এটুকুই শেয়ার করলাম। তো খুব বেশি কিছু শেয়ার করলাম না, রান্নাবান্না তেমন কিছু শেয়ার করলাম না। তবুও যদি আপনাদের ভালো লাগে আমার কাজকর্ম, ভিডিওটি লাইক করবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার অন্য ভিডিওগুলো ওয়াচ করুন। কারণ আমি চেষ্টা করি আমার ভিডিওতে ভ্যারাইটি রকমের কিছু জিনিস রাখতে, যাতে করে আপনারা বোর না হন। তো মাঝে মাঝে কিছু ক্রাফটসের কাজও দিয়ে থাকি, বা একটু আধটু গল্পগুজবও করি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি জায়গা মতন আবার গাছগুলো রেখে দিচ্ছি, আর ঘড়িটা আপনাদের দেখিয়ে দিই। 10:30টায় শুরু করেছিলাম আর 11:30 বাজে। তাহলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।